মুসল্লানে করম, আমরা এমন এক ক্লান্তিময় মুহূর্তে জুমার নামাজ পড়ার জন্য এসেছি, যে সময় আমরা নিরাপদে মসজিদে এসে জুমার নামাজ পড়ি। ওই সময়টাতে আমাদের আরেক প্রান্তে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসের নিঃস্ব, অসহায়, নিরস্ত্র আমাদের ফিলিস্তিনের গাজার, রাফার মা বোনেরা, ভাইয়েরা আতঙ্কে থাকে, কখন জানি তাদের উপরে ইসরায়েল কর্তৃক বোমা হামলায় তাদের জীবনটুকু চলে যায়। তাদের আহাজারিতে আকাশ বাতাস যেন কান্না করে বলতেছে, এই সমস্ত শিশুগুলো, বৃদ্ধ, বয়স্ক, মহিলা, পুরুষ, ছোট ছোট বাচ্চাদের অপরাধটা কি? তাদেরকে কেন এই আধুনিকতার যুগে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে? যেটা দেখে পৃথিবীর শক্তিশালী দেশগুলো, যাদেরকে আমরা মানবতার ফেরিওয়ালা বলি, যারা আমাদেরকে মানবতা শিখায়, যারা আমাদেরকে মানবাধিকার শিখায়, আজকে তারা চুপ মেরে বসে আছে। এ থেকে বোঝা যায়, ওরা আমাদেরকে বোঝাচ্ছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, পৃথিবীর সমস্ত কাফেররা এক, মুসলমান মরলে আমাদের কোনো সমস্যা নাই। তারা আমাদেরকে বোঝাচ্ছে আমরা যেমন এক, তোমরাও এক হও, যদি এক হও বাঁচতে পারবে, না হয় তোমাদেরকে আমরা পৃথিবী থেকে মুছে দেব। এজন্য আমাদের সময় হয়েছে সমস্ত দল মত নির্বিশেষে সব কিছু বাদ দিয়ে আমরা মুসলিমরা এক কাতারে আসা দরকার, আছে না নাই? ওরা আমাদেরকে বাঙালি চিনে না, ওরা আরাকান চিনে না, ওরা ফিলিস্তিন চিনে না, ওরা আমাদের আফগানিস্তান চিনে না, ওরা কাশ্মীর চিনে না, ওরা ইয়েমেন চিনে না, সিরিয়া চিনে না। ওরা আমাদেরকে এক পরিচয় চিনে, আমরা মুসলমান। ওদের টার্গেট হচ্ছে তাম পৃথিবী থেকে মুসলমান ধ্বংস করো। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের অপরাধ কি? মুসলমানদের অপরাধ একটাই, তারা ঈমান এনেছে কার উপরে?